গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা হচ্ছে আজকে আমি একটা খুব সুন্দর শোপিস বানাতে চলেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সেটা আমি তৈরি করি, আর আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি পেপার নিয়ে নিয়েছি, একটা থার্মোকল নিয়ে নিয়েছি, আঠা, এবং এখানটায় আমি একটা কাপড়ের দোকানে যে ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলো থেকে গোল করে কিছুটা কেটে নেব। নিয়েছি কিছু ফেদারের রুল, এখানটা নিয়েছি প্লাস্টিক ব্যাগের যে হ্যান্ডেলটা হয় সেই হ্যান্ডেলটা, এবং এখানটা একটা পেপার নিয়েছি এবং থার্মোকল নিয়েছি। তো এবার আমি কিভাবে কি করছি চলুন দেখতে থাকুন। তো সবার প্রথম আমি এই যে পেপারটাকে আমি আটকে নেব সুতোর সাহায্যে। আপনারা এখানে স্ট্যাপলার মারতে পারেন, স্ট্যাপলার দিয়েও করা যাবে। তো স্ট্যাপলার তো আমার কাছে ছিল, এর মধ্যে পিন ছিল না, সেজন্য আমার একটু সমস্যা হচ্ছিল। তো আমি এখানে সুতো ইউজ করেছি। আপনারা আঠা কিংবা সুতো দিয়েও করতে পারেন এবং স্ট্যাপলারও দিতে পারেন। খুব সুন্দর করে আমি এটা আটকে নিয়েছি। থার্মোকলটা ঠিক এর ভেতরেই রাখা থাকবে। তো এবার আমি হ্যান্ডেলটা এরকম করে ঠিক আটকে দেব। এটা আমি সুতোর সাহায্যে আটকে নেব সুন্দর করে। তো এক ধার আমার আটকানো হয়ে গেছে, এবার অপর সাইডটাও আমি আটকে নেব এই সেম ভাবে। দেখুন আমার আটকানো হয়ে গেছে। এখানটা আমি একটু আঠা দিয়ে আটকে দিলাম। এখানে আমি ফেভিকুইক আঠা ব্যবহার করে এটা আটকে দিয়েছি। এবার এখানে আমি থার্মোকলটা জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পর যে ব্যাগের টুকরোটা আমি কেটে রেখেছিলাম সেটা এবার আমি নিচ থেকে আঠা দিয়ে জুড়ে দেব।
তো ভালোভাবে আমি আঠাটা লাগিয়ে নিয়ে এবার আমি এটা আটকে দেব। একটু সময় নিয়ে এটা আটকাতে হবে। তো দেখুন আমার আটকে গেছে। তো এটা আমার পুরোপুরি রেডি। তো এবার আমি নিয়ে নেব ফেদারের উল, যেটার সাহায্যে এটা আমি খুব সুন্দর একটা ডিজাইন করব। তো এক পাশে আমি একটু ঢাকাতে মানে উল্টাতে একটু গিট দিয়ে এবার আমি পুরোটা পাকাতে থাকবো। তো এবার আমার ওপরের দিকটা করা হয়ে গেছে। তো বাকিটা এবার আমি উল দিয়ে বাকিটা করে নেব নিচের দিকটা। তো সেম প্রসেসে সেমভাবে আমি রাউন্ড রাউন্ড করে নিচের দিকটাও এই ফেদারের উলগুলো দিয়ে এটা তো আঠা দিয়ে আটকে নিয়েছি। এবার বাকিটা আমি উল দিয়ে সেমভাবে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে আটকে নেব। তো দেখুন আমার খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তবে আঠা দিয়ে আমি বাকিগুলো যেগুলো একটু আধটু ফুল বেরিয়ে আছে সেগুলো আমি আঠা দিয়ে সেট করে নেব। তো এখানটায় আমি দিয়ে দিলাম একটা ছোট না একটা গোলাপ, সাদা গোলাপ এর ফুল, এটা কিন্তু প্লাস্টিক গোলাপের ফুল, এবং দিয়ে দিলাম একটা ছোট্ট প্লাস্টিক পুতুল। আঠার সাহায্যে আমি আটকে দেব। আটকে দিয়েছি ছোট্ট একটা প্লাস্টিক পুতুল। তো নিচে আমি এক সাইডে একটু জরির টুকরো লাগিয়ে দেব।
তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটা শোপিস। তো দেখুন এরকম হয়েছে দেখতে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। পরিবারের সাথে সবাই মিলে আমার ভিডিওটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হচ্ছে ঠিক কালকে সকাল ৮টায়। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন। লাভ ইউ অল। টাটা।